ডাকাত নয়, বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিল তারই সন্তান সাদ বিন আজিজুর রহমান। আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করে সাদ। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে। হাত খরচ বাবদ প্রতিদিন বাসা থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা নিত সাদ। ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে হত্যা করে, পরে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে ঘটনাটি ডাকাতি বলে চালানোর চেষ্টা করে। সালমা খাতুনের লাশ হাত পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। প্রেস ব্রিফিংয়ে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেসামুল হক খান বলেন, এ ঘটনার পূর্ণ তদন্তের নামে তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই বাড়িতে বহিরাগত কেউ প্রবেশ করেনি। তখন তাদের সন্দেহ হয় পরিবারের সদস্যদের প্রতি। তিনি বলেন, বাড়িতে ডাকাতির কথা বলা হলেও বাসার মেইন দরজা ছিল অক্ষত। আপনারা জানেন, গত ১০ নভেম্বর রোজ রবিবার দুপচাঁচিয়া থানায় একটি দুপুরবেলা গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়। এটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে বা ডাকাতির সন্দেহে হচ্ছে এই হত্যাকাণ্ড করে। কিন্তু পরবর্তীতে যখন র্যাব ১২ এটা তদন্তে নামে, তখন হচ্ছে দেখতে পাই যে না, এটা পরিবারের সদস্যরাই এখানে ইনভলভ আছে। এখানে হচ্ছে তার ছেলেকে হচ্ছে আমরা সন্দেহ করি, ছোট ছেলে, যেহেতু সেই প্রথম এই বডি আইডেন্টিফাই করে এবং লোকজনকে ডাকে, আশেপাশে আত্মীয়স্বজনকে ডেকে নিয়ে আসে। সেই হিসাবে তাকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি। এছাড়াও কিছু লজিক্যাল ডিডাকশন আমরা করি যে বাসার ভিতরে হালকা যতটুকু ভাঙচুর হয়েছে কোনো কিছু লুটপাট হয়নি, কিন্তু বাসার ভিতর ঢোকার যে প্রবেশ পথ, ৪তলা বিল্ডিং এর ৩তলার যে কাঠটা, এই বাসার দরজাটা হচ্ছে ইনট্যাক্ট ছিল, তালাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তার মানে হচ্ছে যার এমন কেউ ঢুকছে যার কাছে চাবি আছে। তো আমরা জিজ্ঞাসাবাদে এটাও জানতে পারি যে তিনটা চাবি ছিল, ২টা চাবি হচ্ছে বাসার ভিতরে থাকতো, একটা চাবি হচ্ছে ছেলের কাছে থাকতো। তো এই হিসেবে হচ্ছে আরো সন্দেহ ঘনীভূত হয়। তখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং টেকনোলজি অ্যাপ্লাই করি। এই সমস্ত যখন আমাদের যুক্তি তর্ক মিলে যায়, তখন হচ্ছে আমরা আসামিকে আরো দৃঢ়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং আসামি নিজ মুখে স্বীকার করে যে তিনি এটা তার মাকে হত্যা করেছেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাদ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে প্রেমঘটিত সম্পর্ক, অস্বাভাবিক হাত খরচের বিষয় এবং অনলাইনে জুয়ার সাথে আসক্ত থাকার কথা জানায় র্যাব। সাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।